বাঘ তো বনে থাকে, তার সঙ্গেও মেয়েদের সম্পর্ক আছে বই কি। জঙ্গল সাফ করে দিয়ে বাঘ সংরক্ষণ কি হয়? হয় না তো। সেই জন্য বাঘেরা মাঝে মাঝেই লোকালয়ে চলে আসে, ক্ষতি হয় তাতে। কিন্তু বন জঙ্গল যদি ঠিকঠাক মতন থাকতো, বাঘকে তো আসতে হতো না। সেই রকমই ছিল এক সময়, সহাবস্থান থাকতো মানুষে, পশুতে, পাখিতে, সবাই মিলেমিশে থাকা। হ্যাঁ, মেয়েরা একটু জঙ্গলের দিকে যেতে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখতেন, বাঘের হিকরোল অর্থাৎ ডাক শুনতে পেতেন, এরকমটা ছিল। কিন্তু উত্তরবঙ্গের গানে তাই পাই, রংপুরের গানে ধৌলি বর্মন দিদি শুনিয়েছিলেন যে শাক তুলতে গিয়ে দেখছেন বাঘের ছাপ, ভয় পেয়ে যাচ্ছেন মেয়েরা। শাক তুলিবার গেনু মাও মুই মানুষ নদীর বাতায় রে, শাগের ভুঁইয়ত বাঘের পাড়া ধুমকি উঠিল গাও রে। ধুমকে তো হুকবি, বুক ধরপড় করবে না বাঘের পাড়া দেখলে? সেই একই রকম প্রায় অভিজ্ঞতা হয়েছিল। চিরবালা বর্মন দিদি যে গান শুনিয়েছিলেন, কোচবিহারের চিরবালা বর্মন, তিনি এরকম গানটা গাইছিলেন যে কাঁকড়া ধরবার গেনু মাউই, গেনু আইলে আইলে, আরে নেকড়া বাঘের হিকরোল শুনিয়া চিতর হয়া পড়নু রে, আবই না রে আর। মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না, চিত হয়ে পড়ে গেছেন, প্রায় অজ্ঞান হয়ে গেছেন। হিকরোল শুনেছেন, বাঘের ডাক শুনেছেন। আমাদেরও বোধ হয় সেরকমই হতো। আবার উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়, এই ধরুন উত্তরবঙ্গ শুধু বলবো না, এখন আসাম বা বাংলাদেশ সবটাই আছে, রংপুর, গোয়ালপাড়া, ফরিদপুর, এইসব, কোচবিহার তো আছেই, এইসব অঞ্চলে একটা কার্তিক পুজো হয়। সেই কার্তিক পুজো না এমনি কার্তিক পুজোর মতো নয়, সেখানে কার্তিক প্রায় চাষের দেবতা। সারা রাত ধরে কার্তিকের জন্ম থেকে বড় হওয়া এইসব গান হয়, কিন্তু যখন শেষ হয়ে আসছে, সকাল হয়ে আসছে, তখন হয় ধান রোয়া থেকে ধান ঘরে ওঠা অবধি পুরোটা নাচে গানে অভিনয়। যেমন ধরুন চাষটা হবে, তো হাল বলদ এসব লাগবে, দুটি বাচ্চা মেয়েকে বলদ সাজানো হয়, দিয়ে মেয়েরা অভিনয় করতে করতে নাচ করেন, গান করেন। তো যেহেতু বলদ এসেছে, সেই বলদকে খাবার জন্য বাঘও সেখানে হাজির, তাই বাঘ নিয়েও সেখানে গান। শোনশো আমি সোনার ধন বাইরাই সোনা, শোনশো আমি সোনার ধন বাইরাই সোনা, বাঘ হয় ধুন্দুলি ছাড়ে। বাঘ আসছে, ডাক শোনা যাচ্ছে, স্বামীকে বারণ করছেন তুমি বাইরে বেরিয়েও না, নিজেরাই মেয়েরা মোকাবিলা করে নেবেন। কুত্তি গেলু রে থ্যার থ্যারা নাটি, বাঘক পিটিয়া থং বাইরে বন্দের ভাটি রে, বাইরাই সোনা। নিজেরাই লাঠি টাঠি দিয়ে মেরে দেবেন, কেননা তাদের আবার তো ধনুকও আছে, তারা তীর ধনুক চালাতেন। কোন যুগের যে স্মৃতি, এইসব লোকাচারে ধরা আছে। তীর ছুঁড়ছেন, ধনুক মারছেন, এইসব দিয়ে গানও সেরকম আছে। তীর পড়ে ঝাঁকে রে ঝাঁকে, বাটুল পড়ে রয়া। আসলে এক সময় তো আমাদের আত্মরক্ষার জন্য সব ধরনের কাজ করতে হতো, এবং খাদ্য সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় যেতে হতো, বিভিন্ন অস্ত্র ধারণ করতে হতো। সেই সব স্মৃতি এইসব গানে লুকিয়ে আছে। এগুলো ধরুন উত্তরবঙ্গের ব্যাপার হলো, বা উত্তরের ব্যাপার হলো। দক্ষিণ, যেখানে সুন্দরবনের বাঘরাজা, সেখানের গান নেই? আছে তো। বয়ারমারি অঞ্চলের সরস্বতী মাহাতো দিদি শোনাছিলেন টুসু গান। সুন্দরবনের মাঝে টুসু দাঁড়িয়ে তুমি দেখো কি, বাঘ দেখি, ভল্লুক দেখি, আরো দেখি বাঘিনী। কি সুন্দর বলুন তো, বাঘ, ভাল্লুক, বাঘিনী সবাই আছে। জঙ্গল যদি ভালো থাকে, সবাই কিন্তু ভালো থাকবে। আমাদের কাজ জঙ্গলটাকে ঠিক মতন সংরক্ষণ করা, তাহলে সব পশু পাখি, গাছপালা
এবং তার সঙ্গে মানুষ সবাই ভালোভাবে বাঁচবে। আমাদের সেটাই প্রার্থনা হোক, যেন সবাই যে যার জায়গায় কারোর ক্ষতি না করে বেঁচে থাকে। বাঘ দেখি, ভল্লুক দেখি, আরও দেখি বাঘিনী। সবাই থাকুন, আমরা সবাই মিলেমিশে থাকি, যে যার জায়গায় থাকি। সংরক্ষণটা সব জায়গায় চলুক।